ওয়ালা তাকুল্লাহুমা উফিন, কোনো অবস্থাতে তারা উফ করতে পারে না না, কিংবা তাদের সামনে বিরক্ত শুধু উফও করা যাবে না, হ্যাঁ, দোনো দিক থেকে। দোনো দিক থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোক পত্রিকা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় রমজানে মাতা পিতার খেদমত। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রশিদিয়া রৌফাবাদ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, প্রখ্যাত আলেমে দ্বীন, লেখক, গবেষক, সংগঠক, অনুবাদক, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আবু আহমদ জামিউল আখতার আশরাফি মুদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, আল্লাহ রহমত, আপনার তো। আমাদের আজকের বিষয় রমজানে মা বাবার খেদমত। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এটি তো আছে, আবার মা বাবার খেদমতটাও এক ধরনের ইবাদত। আল্লাহ তাআলা সেটাও ঘোষণা করেছেন, ফয়সালা তিনি দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তা আমরা এই দৃষ্টিকোণ থেকে মা বাবার খেদমতটা রমজানের সাথে কতটুকু জড়িত? আসলে ধন্যবাদ। যেহেতু মা বাবার সেবাটা, মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ, এটা আমাদের ধর্মের মৌলিক একটা শিক্ষার সাথে জড়িত, সম্পর্কিত। তো শুধু রমজান বলে কথা না, একটা সন্তান দুনিয়ার মধ্যে সে সব কিছু পেয়েছে, আল্লাহ তাকে দুনিয়া দেখিয়েছে তার মা বাবার মাধ্যমে। তো মা বাবার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকা, এটা তার উপর ফরজ। তো রমজানের মধ্যে তো একটা সন্তান তার মা বাবাকে কিভাবে সম্মান করবে, জি, আমি বলবো সংক্ষেপে এতটুকু যে আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করতেছি, দান করতেছি, খয়রাত করতেছি, সদকা করতেছি, নফল, জি, এই সমস্ত নাফিলা ইবাদত যদি আমার মা বাবা দুনিয়াতে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, যাদের মা বাবা আছেন তাদের জন্য আমরা আমাদের সেবা করব, তাদের যা ইচ্ছা অনিচ্ছা সেগুলোকে সম্মান করব, আমরা তাদেরকে যেভাবে তারা খুশি থাকেন সেটা করার জন্য যা করার তা করব। একজন নেককার অনুগত সন্তান হিসাবে আমাদের যা করণীয় সেগুলি করব। যদি যাদের মা বাবা নাই, জি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, একজন সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা অবর্তমানে যখন মৃত্যু হবে তখন আমাদের করণীয় কি থাকতে পারে? তখন তো নবীজি একটা কথা বলেছেন যে তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, আর তাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, বন্ধুদেরকে শ্রদ্ধা করা, এই বিষয়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তার সাথে আমি একটু যোগ করব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার মুফরাদাত কিতাবের মধ্যে, জি, যেটা একটা সংকলন আছে, ইসলামিক ফাউন্ডেশন, হ্যাঁ, এটা অত্যন্ত প্রসিদ্ধ কিতাব ইমাম বুখারী। সেখানে একটা হাদিস এনেছেন যে মা বাবা গুনাহগার, কারো কোনো মা বাবা গুনাহগার অবস্থায় মারা গেছে, তো তার জন্য তার সন্তান দোয়া করে প্রতিনিয়ত, জি, এবং ইসালে সোয়াব করে। তো কিছুদিন পর আমলের বিশাল পাহাড় নিয়ে আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, এই বান্দা, এগুলি সব তোমার জন্য। তো বান্দা তখন আশ্চর্য হয়ে বলবেন, বার ইলাহি, আপনি আমার সঙ্গে কি একটু কী ধরনের আচরণ করতেছেন? বান্দা অবাক হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, না না বান্দা, এটা তুমি যে সন্তান রেখে এসেছো, এই সন্তানের দোয়া, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এবং এইটার কারণে আমলের পাহাড় হবে। নিঃস্ব অবস্থায় মারা গেল,
আমলের জমা পাহাড় হতে হতে পাহাড় হয়ে যাবে। হয়ে গেল, এবং এটা নিয়ে তার সুখ শান্তি অন্ত নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। আমরা যদি আমরা ফলো করি, আমাদের যাদের মা বাবা নাই, আমি পরামর্শ দেব, আমরা যে নফল ইবাদতগুলি করি, আমি আমার মা বাবার জন্য যদি 5টা টাকা দিই, 10টা টাকা দিই, একজন মানুষকে খাওয়াই, একজন রোজাদারকে ইফতার করাই, আমার মা বাবার নামে, মা বাবার ইসালে সবার জন্য যদি করি, আমার বিশাল সওয়াবে উপকার। কিন্তু কোনো কম কমতি হবে না। কমতি হবে না। যত নফল ইবাদত আমি যদি মা বাবার জন্য ইসালে নিয়তে করি, তাহলে এটা আমার মনে হয় সন্তান হিসাবে এটা আমার বড় একটা মা বাবার প্রতি বড় এহসান। এহসান হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক যদি আমাদের আলহামদুলিল্লাহ, দেয়। অনেক সুন্দর বলেছেন। আরেকটা বিষয়, এই দুনিয়াতে 3টা জিনিসের প্রতি তাকালেই সওয়াব। একটা কাবা, একটা কোরআন, কাবা মা শরীফ, কোরআন শরীফ, মা বাবা। সুতরাং মা বাবার মর্যাদা এখানে হাদিস শরীফের মাধ্যমে আমরা এই জায়গায় বুঝতে পারি। এখন অনেক ছেলে পেলে, অনেক সন্তান দেখা যায় মা বাবাকে একটু বার্ধক্যে গেলে, তুমি আমার সাথে বেশি বুঝো নাকি, তুমি বেশি বুঝো, এই বেটি, এই ধরনের কিছু শব্দ ব্যবহার করে। ইদানিংকালে আমরা এমনও দেখতে পাই। এক্ষেত্রে আমাদের এখানে তো কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন। কোনো অবস্থাতে তারা উফ করতে পারে না না, কিংবা তাদের সামনে বিরক্ত শুধু উফও করা যাবে না, হ্যাঁ, দোনো দিক থেকে, দোনো দিক থেকে। মানে কোনো অবস্থাতে তাদের মুখে উফ অথবা তাদের প্রতি উফ, জি, দোনোটাই নিষিদ্ধ। নিষেধ করা আছে। তো আল্লাহর হুকুম তো ফরজ, বান্দা হিসেবে আমাদের এগুলো লক্ষ্য রাখা দরকার। শুধু ফরজ না, এটা একটা মৌলিক যে আমাদের উপরে যে দায়িত্ব, এটা মুসলমান বলে কথা না, মানুষ, যে কোনো মানুষ, প্রাণী জগৎ এটা ফলো করে। জি, আমরা মানুষ, আমাদেরকে বিবেক দেওয়া হয়েছে, আমরা শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা যদি না করি, শুধু ইসলাম বলে কথা না, সকল ধর্ম এই কথাই বলে যে মা বাবার প্রতি কৃতজ্ঞতা থাকতেই হবে। আরেকটা বিষয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার যে খেদমত, এটাকে গুরুত্ব দিতে গিয়ে একটা হাদিস আমরা পাই। সেটা হলো, একবার জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন রমজানে, মিম্বারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, এখানে এটা তো কোনো রমজানের বলে কথা না, আসলে হাদিসটা রমজানে এসেছে ঠিক, এসেছে বিধায় জিব্রাইল কিন্তু আলাইহিস এটা সালাম- যে কোনো অবস্থায় মা বাবা যদি অসন্তুষ্ট হয় জি, কোনো সন্তানের প্রতি, তাহলে এটা বদনসিব, ওই সন্তান বদনসিব। জি। আল্লাহ তাআলা তো জিব্রাইলকে দিয়ে এটাই পাঠাইলেন যে লানত, যারা বাবা পেয়েছে, রমজান পেয়েছে, কিন্তু রমজানটাকে যথাযথ কাজে লাগিয়ে জান্নাত ক্রয় করতে পারলো না, তাদের উপরে লানত। আল্লাহ রসুল বললেন আমিন। এরপরে আবার মা বাবা বাবা যারা মা বাবা পেয়েছে কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত নিতে কিনতে পারলো না, তাদের উপরে লানত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এরপরে বলা হলো, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ কর, নাম শুনে নবীজির নাম দরুদ পাঠ শুনে করা, দরুদ পাঠ করলো না, তাদের উপরে আল্লাহর লানত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও সম্মতি জানালেন, বললেন আমিন, তারা ধ্বংস হোক। ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো কখনো এরকম আমিন বলেন আমিন নাই। বলেননি, এবার কেন বললেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ব্যাখ্যা দিলেন। তাহলে এই জায়গা থেকে আমাদের তো অবশ্য করণীয়, মা বাবাকে যাতে কোনো অবস্থাতেই তিনিরা কষ্ট না পান, আমাদের খরচের হাতকে, দয়ার হাতকে, ভালোবাসার হাতকে প্রসারিত করা। আর যদি মা বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, তখন কি করতে হবে? হ্যাঁ, মা বাবার জন্য তো দোয়া সবসময়, এটা সন্তানের একান্ত কর্তব্য। আমি তো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি হ্যাঁ, সাগীরা, এইটা তো আল্লাহর শিক্ষা, আল্লাহর শিক্ষা। এবং সব কাজে আমি তো বললাম যে আমরা যে ধর্মীয় কাজগুলি, যে সমস্ত নফল, এটা আমার পক্ষ থেকে না করে আমি যদি আমার মা বাবার পক্ষ থেকে করি, দুজনেই লাভবান হয়ে যায়। লাভবান হব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বললেন আপনি। আল্লাহর শুকর, আপনাকে ভাই আমরা অনেক কৃতজ্ঞ। আপনাকেও ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবার জন্য শুভকামনা।